আজকে ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, এমএ বিএ ডিএড করার বাধা নাই, কোনো রকমের কোনো বাধা নাই, আপনি অবশ্যই শেখাবেন। কিন্তু বাপজি যত টাকা লাগে আপনারা দিতে প্রস্তুত, কিন্তু কোনোদিন মুফতি সাঈদকে বলেননি হুজুর আপনি আমার ছেলেটাকে কোরআনওয়ালা বানা, আমার মেয়েকে কোরআনওয়ালা বানা, যত টাকা লাগে আমরা দিতে রাজি। এই কথা কেউ বলতে পারে না। আজ আমি আপনাদেরকে বলি আজকে মুসলমানরা কোরআন পড়ে না, আজকে মুসলমানরা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মুসলমানরা ভালো করে পালন করে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। আজকে মুসলমানদের দুর্দিন কেমন? কখনো এসআইআর করে, কখনো এনআরসি এমপিআর করে, আবার কখনো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা কেড়ে নিতে চায়, কবরস্থান ঈদগাহ কেড়ে নিতে চায়। এ মুসলমান গো, মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা তারা কেড়ে নিতে পারলো না, কিন্তু তারা বুলডোজার দিয়ে অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে দিল। তারপরও মুসলমানদেরকে সাহায্য করার জন্য এসআইআর করলো, ডকুমেন্টস চাইলো। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মুসলমানদের কি ডকুমেন্টস নিবে? তারা 2002 সালের কেন, আরো যদি 10 বছর আগের যদি ডকুমেন্টস নেয়, 20 বছর আগের দিতে চায়, এ মুসলমানরা ডকুমেন্টস দিতে পারবে? পারবে না? জোরে বলো পারবে না? যদি বলেন না ও ডকুমেন্টস নিব না, তোদের বাপ দাদা দাদা পদ্দাদা অমুক দাদা তমুক দাদা দিয়ে আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে। আমাদের দাদারা দাদিরা, আমাদের পদ্দাদা যত দাদা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে আমরা তো কবরে এই দেশেই মাটি দিয়েছি। আমরা তাদের হাড়গুলা তৈরি করে নিয়ে গিয়ে আমরা ড্রেনে যদি ফেলে দিই, বলে দিবে এরা কোথাকার মাল, বলবে না? কিন্তু আমরা যদি প্রশ্ন করি, তোমাদের বাপ দাদা তার দাদা পদ্দাদা তোমাদের গোলা প্রশ্ন, তোমাদের গোলা দেখাও, ওদের তো দেখানোর ক্ষমতা না, তোমাদের তো দেখানোর মতো কোনো জায়গা নাই। আর আমরা এই দেশে জন্ম, আমাদেরকে ভোটার করে দেশ থেকে বের করে দিবা, কিন্তু শুনে না মুসলমান এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেবে না, জীবন দিয়ে দেবে। তারপরও কিন্তু মুসলমান ইনশাল্লাহ দেশ থেকে বঞ্চিত হবে না। আজকে আমরা নাকি বিদেশে, আর যারা বিদেশে এই দেশে এসে হয়ে গেল স্বদেশী। কে বলুন স্বদেশী কারা হলো? আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আপনার সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আপনার মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবু, জ্যোতি বাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে? এ মুসলমান গো, এটা নয়, এটা নয়। আজকে মুসলমানদেরকে যেন তুমনো পুকারে দেশ থেকে বের করে দিতে চায়, কিন্তু না না, এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরা কেজি কেজি রক্ত দেয় না, কুইন্টাল কুইন্টাল রক্ত দেয় না। মুসলমানেরা এই দেশের জন্য টন 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 রক্ত দিয়েছে। প্রয়োজন হলে মুসলমানরা আবারও রক্ত দিবে, তারপরও এ দেশ থেকে মুসলমানদেরকে তাড়াইতে কেউ পারবে না। অন্য দেশ থেকে দেশে মুসলমানরা আসে না, এই দেশেই মুসলমানরা তৈরি হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদের জন্ম, এই মাটিতে আমাদেরকে শোয়ানো হবে, আর এই মাটি থেকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমরা উঠবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর মুসলমানদেরকে মরণের ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমানরা বিবিকে বিয়ে করতে জানে, সন্তানকে ইতিম করতে জানে। যারা জীবনের পরোয়া করে না, জীবনের মায়া করে না, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি
হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সে মুসলমান। এ দরদি মুসলমান, আমাদেরকে মরণের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। যারা নিজের নতুন বিবাহ করে বিবিকে বাসুর করে ফেলে দিয়ে ইসলামের জন্য জীবন দিতে পারে, তার নাম হলো হযরতে হানজালা। কি নাম ধরে বলুন? নবীর একজন সাহাবা যার নাম হলো হযরতে হানজালা, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত বছর ঘরে বাবা, স্বামী স্ত্রী মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, মদিনা যুবকেরা তরুণেরা কারা আছো গো? আজকে তোমাদের কাছে নবী থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না। মায়ার নবী নবী ডাক দিলেন, মায়ার রসুল বদল আছে না, আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজে যা ভাগবতী হলেন মা খাদিজা, সৌপং দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। ও মুসলমান দরদি আমার ভাইরা, তিনি তো মায়ার নবী, তার নবী ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা ও তরুণেরা, তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, তিনি তো নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত বাসর ঘর বাবা, স্বামী স্ত্রী মধুর মিল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিলেন, ওলঙ্গা তরবারি নিয়ে জাহাদের ময়দানে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি টান দিয়ে বলে, স্বামী গো আপনি যান, আপনাকে আমি বাধা দিতে পারবো না, কিন্তু কথা স্বামী আপনি দয়া করে একটু গোসল টুকুন করে যা, আল্লাহ আপনার উপর গোসল টুকুন ফরজ করে দিয়েছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে আমি কার জন্য গোসল করবো রে বিবি? যে নবী দুনিয়ার জমিনে থাকবে না, যে ইসলাম দুনিয়ার জমিনে থাকবে না, আমি কার জন্য গোসল করব? হযরতে হানজালা তিনি চলে গেলেন, জাহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কেন ধরিয়ে দিলেন। হযরতে হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করা হলো। তাদের বিনা গোসলে তাদেরকে শহীদ হয়ে গেছে, তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। ইতিমধ্যে হযরত হানজালার বিবি এসে হাজির হয়ে গেল। নবী গো, ও দয়ার নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায়, ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, তাদেরকে কোনো রকম কোনো গোসল করানো হয় না। স্বামী নবী গো, আমার স্বামীকে দয়া করে আপনি গোসল টুকুন দিয়ে দেবে। আল্লাহর নবী হযরত হানজালার লাশকে চতুর্দিকে
খুঁজে যখন কোথাও পাওয়া গেল না, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আকাশের দিকে রাসূলুল্লাহ এরকম করে যখন তাকায়, দেখে ওপর থেকে পানি টুপি 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 নিচের দিকে আপনার পড়তেছে। রাসূলুল্লাহর সামনে যখন হানজালার লাশটা হাজির হয়ে গেল, নবী বললেন, ও হানজালার বিবি, আল্লাহ আমার হানজালার উপরে এত খুশি হয়েছে, আমি নবীও পর্যন্ত এত খুশি হয়ে গেছি। তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ গোসল করার নাই, আল্লাহ তার নজর তার কুদরতের দ্বারা হাউজ কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল খানা দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী কুদরতের হানজালার দিকে তাকায় আর চোখের পানি গড় গড় করে ঝরিয়ে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দেখে হানজালার লোক চোখের লাশের সামনে চোখে পানি। নবী বলেন, ও সাহাবারা, আমার হানজালার ঈমান বড় দামের ঈমান। আজকে নতুন বিবাহ করে বিবির মায়া না, জীবনের কোনো মায়া না। আমি নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন কেন দিত তারা দ্বিধাবোধ করে না। আজকে আমি বলবো, বাপ, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করে দিয়ে, ইসলামের জন্য, কোরআনের জন্য সন্তানকে এতিম করে দিয়েছে, বিবিকে বিয়ে করে দিয়েছে, এমনকি নিজের জীবন পর্যন্ত তারা দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আসুন আমরা কোরআনওয়ালা হয়ে যায় এবং কোরআনের খিদমত কারণে ওয়ালা হয়ে যায়। এ কোরআনের এত দাম, এত মূল্য, এত দাম, এত মূল্য, এত দাম, এত মূল্য, গোটা পৃথিবী বিক্রি করলো তার মূল্য হবে না বাবা। এই কোরআনের এত ওজন, আর এই কোরআনকে সাহায্য করবে যারা, এই কোরআনকে দেখভাল করবে যারা, এই কোরআনের খিদমত করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি দেবে, পরকালে শান্তি দেবে, কবরেতে শান্তি দেবে। এই কোরআন তাদের জন্য কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআন তাদের জন্য কিয়ামতের দিন সূর্য মাথার উপর যেদিন নেমে আসবে, আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন কেউ আপনাকে সাহায্য করবে না, সেই দিন এই কোরআন আপনাকে সাহায্য করবে। আজ আমি বলবো, আজ কাল চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই বাবা। আপনার গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পদ, দৌলত যা করেছে সব আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু এই কোরআনের জন্য যারা হাতটা বাড়িয়ে দেবেন, আল্লাহ এই কোরআনের বদলা আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত কবরেতে জায়গা করে দেবে। তাই আমি আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে। আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব বাপ গো, মাত্র 50,000 করে টাকা। বলে, হুজুর আমার কাছে জান আছে, মান না। ওগো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর কোরআনের জন্য হাতখানা বাড়িয়ে দিব। আমি আজকে বড় আনন্দিত হয়ে গেলাম। আজকে বাগিচা পাড়া মাদ্রাসায় কোরআনের হাফেজা হয়েছে। আল্লাহ চাইলে আগামীতে আলেম আরো হবে। আজকে একটা ছোট্ট বাচ্চা, 9 বছরের বাচ্চা মেয়ে, যে মেয়েটা মায়ের কোলে বাপের কোলে ঘোরাফেরা করবে, মাদ্রাসার ডালমতকে আপনার হাফেজে কোরআন হয়ে গেল। 30 পারা মুকাম্মা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে। আর মেয়েরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, আল্লাহ তাদের বদলা গোটা বাড়িটাকে আল্লাহ সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহর গোলাম, ও বাগিচা পাড়া এলাকার মুসলমানেরা, মুর্শিদাবাদ থানার মুসলমানেরা, সর্বপ্রথম আমি একবার তাকবীর দিব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর, আমি পরে দিয়ে শোধ করে দিব। একবার তাকবীর দিয়ে জোরে সরে বলি, নারে তাকবীর।
ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। আজকে বাগিচাপাড়ার মাটিতে এই মুর্শিদাবাদ থানার অন্তর্গত বাগিচাপাড়া গ্রাম এই এলাকার দরদি মুসলমান, আমি জানি 1 লাখ টাকা করে দেওয়ার লোক আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা বলিনি, মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবো, বলে হুজুর আমার মা বাপ চলে গেছে, জন্ম দুঃখিনী মা বাপ চলে গেছে, মা বাপ আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ ফেলে দিয়ে চলে গেছে। বলে হুজুর গো, আমি আমার মা বাপের জন্য আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি 50,000 টাকা দিব। এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমীও হবে না, ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম 50,000 টাকা ইনশাআল্লাহ। এই ভাই তোমরা উঠে পড়ে যাও, বসো বসো, যাও না ভাই। জি ইনশাআল্লাহ একজন দরদি এত বড় মজলিসের ভিতরে আজকে বাগিচাপাড়া মাদ্রাসার জন্য সর্বপ্রথমে মাত্র 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে দ্বীনের স্বার্থে একটু হাতটা তুলে দেব। আর একজন সর্বপ্রথম ব্যক্তি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করব। মাত্র 50,000 টাকার দাতা একজন দরদি এই বাগিচাপাড়ার এলাকায় সর্বপ্রথম হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো আপনাদের এলাকায় এই দেশে ইনশাআল্লাহ 50,000 টাকা দেওয়ার লোক একজন দরদি সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে দেখিয়ে দিয়ে বলেন হুজুর বহু টাকা বহু দিকে চলে গেছে, আল্লাহর কোরআনের মহব্বতে দ্বীনের মহব্বতে দ্বীনের স্বার্থে 50,000 টাকা দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে আবরুতে বরকত দিবেন আল্লাহ। তাই 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম আল্লাহর একজন দরদি বান্দা নবীর উম্মত হাতটা তুলে দিয়ে বলুন হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দেব ইনশাআল্লাহ। কি গো আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা একজন নবীর প্রেমিক হবে না? বাপ শোনেন, আল্লাহ আজকে দিয়েছে বাপ, কালকে যে আল্লাহ কেড়ে নিতে পারে না এই গ্যারান্টি কিন্তু নাই বাপ। তাই সুতরাং আল্লাহর দ্বীনের খিদমতে ইসলামের স্বার্থে কোরআনের মহব্বতে 50,000 টাকা এমন কোনো বেশি নয় বাবা, 50,000 টাকা এমন কোনো বেশি নয়। তাই মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম কোরআনের মহব্বতে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা নবীর উম্মত দেনেওয়ালা ইনশাআল্লাহ বাগিচাপাড়ার মাটিতে একটা হবে না? জি আমি জানি বাপ এলাকায় 1 লাখ টাকা দেওয়ার লোকও আছে, আছে না নাই জোরে বলুন, এগো আছে না নাই জোরে বলুন, আছে। কিন্তু আমি 1 লাখ টাকা বলিনি বাপ, মাত্র 50,000 টাকা আল্লাহর কোরআনের মহব্বতে চেয়েছি, দ্বীনের স্বার্থে চেয়েছি বাবা। আজকে এটা মহিলাদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা বাবা। আজকে মুসলমান দরদি আপনার মেয়ে আমার মেয়ে, আমার বোন আমার বোন, আপনার বোন, এ মুসলমান আপনার বিটি আমার বিটি আজকে এই জায়গায় কোরআনওয়ালা হবে, কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হবে। এ কোরআন সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে খরচার প্রয়োজন আছে বাবা। ও আল্লাহওয়ালা, তাই এই মাদ্রাসাকে তৈরি করার জন্যে, এই মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্যে আমি আপনাদের কাছে মাত্র 50,000 করে টাকা একজন দরদিকে দেখবো সর্বপ্রথম হাতটা তুলে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল না, হুজুর আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, গর্ভধারিণী মা
আজ ওই কবরের মাটিতে শুয়ে আছে। ওগো হুজুর, আমার আব্বা জান চলে গেছে, আমার বাপ আমার বেড়াতে কত খরচ করেছে হুজুর গো, আজকে সে জন্ম দুঃখিনী মা বাপ আজকে চলে গেছে। আল্লাহ অর্থ দিয়ে গেছে, মা বাপ সম্পদ দিয়ে গেছে, ওই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে আল্লাহ দিনের হেফাজত করব। এমন কোন আল্লাহর বান্দা একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে বলবেন মাত্র 50,000 টাকা নাই? এ বাপ, কষ্ট হবে, ভারী হবে। মাত্র 50,000 টাকা দেওয়ার লোক এই বাগিচা পাড়ার মাটিতে, এই খুতবা পুকুরের মাটিতে, এই এলাকার মুসলমান একটা নাই ইনশাআল্লাহ, নাই। বিল্ডিং করেছো, বাড়িতে বালাখানা তৈরি করেছো, বিল্ডিং বালাখানা পড়ে থাকবে, গাড়ি বাড়ি পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, কোন জিনিস সঙ্গে যাবে না, কিন্তু এই আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বানিয়ে দেবে যারা। এ ভাই, এ কারা গোগুলা? আরে এরা তো বড় বেয়াদব। তো একটু বসো, শোনা বসো, খবরদার উঠবে না, খবরদার উঠবে না। জি, 50,000 টাকার দাতা। এ বাবা, আপনাদের ভিতর থেকে একটা লোক হবে না? আহা, রাসূলুল্লাহ দিনের জন্য ডাকলেন সাহাবাদের, মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, এমনকি সন্তান পর্যন্ত ইসলামের জন্য তারা বিলিয়ে দিতে চাইল। রাসূলের দরবারে একজন মহিলা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলেন সময় তো সবকিছু দিল, আমারও মন চায় আমি দিব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এত মহব্বত করি, ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, তখন তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকিন হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত তুমি হতে পারবা না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, মুত্তাকিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। তাই বলে মুসলমান, আসুন আমরা আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি বাবা। ও মুসলমান গো, আজ কাল চলে যাব বাপ। তাই আল্লাহর কোরআনের জন্য, নবীর দিনকে বাঁচানোর জন্য, নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না, এমন কোন ব্যবসায়িক, এমন কোন জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা একটু হাত কানা তুলে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে, মাল না, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দিয়ে দেব। আপনাদের এই বাগিচা পাড়ার এলাকায় একটা লোক নাই? হ্যাঁ বাবা, মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের খিদমত করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি একটা উদাহরণ দিই, আমাদের মুর্শিদাবাদ জেলাতে একটা জেলা থানা আছে বাবা, যে গ্রামটার মানুষ ছিল আল্লাহ তাদের বড় বড় বিল্ডিং, বড় বড় বালাখানা, এসি মার্বেল টাচ বসানো বাড়ি, যারা কোটি কোটি টাকা সম্পদ ছিল বাবা। এই যে বর্ষা গেল শীতের আগে, এই বর্ষাতে এমন ভাবে ধস নেমে গোটা বাংলাদেশের পদ্মায় গোটা গ্রাম চলে গেল। আল্লাহ আজকে তাদেরকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে, আজকে তাদের থাকার মতো কোনো জায়গা নাই। আজকে আল্লাহ আমাদেরকে দিয়েছে, সম্পদ দিয়েছে, কাল কেড়ে নিতে পারে কিনা?
আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। তো মুসলমান আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে বাবা। তাই তো কবি বলে নদীনি একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কত মানুষ আমাদের সামনে গেল আর চলে গেল, কত কোটিপতি, কত লাখপতি, কত সম্পদওয়ালা, কত গাড়িওয়ালা, কত বাড়িওয়ালা বাবা আমাদের সামনে এলো। এই জীবনও আমরা অনেককে দেখলাম রে বাবা, যাদের ফুটানির শেষ না। আজকে তারা মানুষের কাছে বিড়ি চেয়ে খেয়ে বেড়ায়। আমার ডমকুল থানার মাটিতে ও মুসলমান, ডমকুল থানার রানীনগর থানার মিডিলে একটা গ্রাম আছে, নাম করব না, যাদের 450-500 বিঘা সম্পত্তির মালিক ছিল। 450-500 বিঘা সম্পত্তির মালিক। ও আল্লাহ, তুমি কি না পারো? আজকে তাদের কাল্লা ভিখারি করে দিয়েছে। আজকে তারা কেরালায় লিবারি গিরি করে বেড়া। নাম জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। একবার জোরে বলা যাবে না ভাই? নারে তাকবীর। 50,000 টাকা এসে গেছে, এসে গেছে। আমি জানি বাপ, এলাকার মানুষের দিল মন অন্তর বড় আমার জানা আছে। তাই 50,000 টাকা একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবিয়ারা বান্দা বেনামি গো ছিল, তোমার রবিয়ারা বান্দা বেনামি গো ছিল। 50,000 টাকা দেখো বেনামি গো দিল, নাম না করিও মৌলা দিল 50,000 টাকা। ভাই প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, আপনারা কিভাবে চালাচ্ছেন? এমন টাইমে বন্ধ করেছেন, তাড়াতাড়ি ঠিক করুন। কোথায়? মেয়েদের দিকে মাইক এবং প্রজেক্ট দুটোই বন্ধ হয়ে গেছে, একটু তাড়াতাড়ি খোঁজ নেন। জি আমার ভাইরা, আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল? 50,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কুকুরও ভুলো না। 50,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ দিনও তাকে তুমি জান্নাতের মেলা। আর দোয়া করে আমি বেনামের জন্য দেখো খাস, আল্লাহ তাকে ভালো তুমি রেখো 12 মাস। আল্লাহ এই দেখো তোমার একজন বান্দা, তিনি 50,000 টাকা দিয়েছে। আল্লাহ ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। একজন 50 হয়ে গেল। নাম্বার 2 এ দরদি মুসলমান গো, 2 নম্বর আর একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকা। একজন উঠবানা 50,000 টাকা এক নম্বর হয়ে গেল। নম্বর 2 আর একজন দরদিকে বলবো এলাকার মুসলমান, আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে বা আমি আপনাদের কাছে 50,000 কোটি টাকা দেখতে চেয়েছি। আল্লাহওয়ালা মাত্র 50, একজন 50 হয়ে গেল। নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দাকে বলবো ও আল্লাহর গোলাম নবীর উম্মত, আমি আপনাদের কাজকে বলে যাই বাবা, মৃত্যু কি জিনিস একটু শুনেলেন। মৃত্যু বড় 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 ভয়ানক জিনিস বাবা, মৃত্যু কি জিনিস। ও আল্লাহু আকবার, ও দরদি মুসলমান গো, আল্লাহওয়ালা দুনিয়ার সব কিছুর
হিসাব হবে বাবা, কিন্তু দানের কোনো হিসাব হবে না। তাই আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য বলতে চাই বাবা, অনেকের মা ছেলে মেয়ে চলে গেছে কবরে, আজকে তারা বেঁচে থাকলে আপনার একটা খরচ হতো কিনা, আপনি সেটাই মনে করবেন। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য এই বাগিচা পাড়া মাদ্রাসার জন্য 50,000 করে টাকা মাত্র 2 নম্বরের একজন দরদি নাই। 50,000 টাকা এ বাপ, আমি মাত্র 2 নম্বর দেখতে চাই, হবে না? নাই, আমি বুঝতে পেরেছি বাপ 50,000 মানে আপনাদের কাছে বহুত ভারী হয়েছে। যদি 50 ভারী হয়ে যায় কমিয়ে দিলাম, মাত্র 2 জন মিলে 50, তার মানে কত কত করে? 25,000 ইনশাআল্লাহ হাফ করে দিলাম। ইনশাআল্লাহ আমি দেখতে চাই 2 জন মিলে 25,000 করে 50,000 টাকার দাতা। আমি 50,000 টাকা আপনাদের কাছে চাইছি না, আমি 25,000 করে 2 জন দরদিকে বলবো বাপ, মাত্র 2 জন 25,000 হয়ে গেলে 50,000 টাকা হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, ও আল্লাহর গোলাম নবীর উম্মত শুনে নাও, এই দান কবরে আল্লাহ জায়গা করে দেবে। তার কারণ বলে দিই, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন বাড়িতে শোয়া মা খাদিজাতুল কুবরা নবীজির পাশে বসা, নবীজি হযরতে মা খাদিজার দিকে তাকিয়ে দেখলেন, খাদিজাকে বললেন, খাদিজা তোমার চোখে পানি কেন, একটু বলবা খাদিজা? বলে নবী গো কেন পানি, একটু শুনবেন? বলে কেন? বলে খাদিজা তোমার এই শাড়ি কানা ছিঁড়ে গেছে, কাপড় কানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার মতো কোনো জায়গা না, এই জন্যই তুমি কান্না করো। খাদিজা বলে নবী গো আমি তোর জন্য কোনো কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে ও খাদিজা তোমার পানি 3 দিন কোনো চুলাও জ্বলে না, আঁকা জ্বলে না, এই জন্যে তুমি কি কান্না করো? খাদিজা বলেন আল্লাহর কসম করে বলে নবী গো যার কবজায় আমার জীবন, ও রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনোদিন জিজ্ঞাসা করি না। নবী গো আমি সেই সময় সব থেকে কোটিপতি নারী, ধনট্ট নারী, কোটি 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 টাকার সম্পদ গো নবী, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আপনার জন্য বিলিয়ে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করি না। নবী গো আপনি কোন পথে খরচ করেছেন? ও রাসূলুল্লাহ আজ আমি কান্না করি কেন জানেন? ওই কবর বড় কঠিন, ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো? ও যে কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে লাইট না, যে কবরে বিছানা না, ও গো রাসূলুল্লাহ হুজুর গো আমি ওই কবরের মাটিতে আমি খাদিজা কি করে থাকবো? নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস আবদার করব। ও গো নবী আপনি বলুন ওই 3টি জিনিস আপনি আমাকে দেবেন কিনা? খাদিজা রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে অবশ্যই